নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাজ কি? কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার, ওনাকে পাঠানোর উদ্দেশ্য ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নিজেই পাঠ করবে না, জাতিকেও পাঠ করে শোনাবে, জাতিকেও শিক্ষা দিবে। পৃথিবীর বুকে সাহাবীদের সবচেয়ে বড় শিক্ষক, প্রধান শিক্ষক, 1 নম্বর শিক্ষক আর কেউ শিক্ষক নাই। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে একসাথে 9 জন বিবি রেখেছেন, বিয়ে করেছেন 11, মতান্তরে 13, 9 জন বিবি একত্রে রেখেছেন। পিছনে কারণ হচ্ছে ঘরে ঘরে নারীদেরকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। তাহলে প্রত্যেকটা জায়গায় আমার নবী মুআল্লিম। আমার নবীর কাছে সমস্ত সাহাবীরা কোরআন শিক্ষা নিয়েছেন, কোরআন শ্রবণ করেছেন। এতে বোঝা গেল কি, উস্তাদ ছাড়া কোরআন শিক্ষা যায়? কথা বলেন, উস্তাদ ছাড়া কোরআন শিক্ষা যায়? সুযোগ আছে। আপনি যদি বলেন ইউটিউব থেকে কোরআন শিক্ষা নিব, আরে ভাই, ইউটিউবে কোরআন শিখায় কে? উস্তাদই তো। কথা বলেন। আপনি যদি তার থেকে আলিফ, এই যে আলিফটা উচ্চারণ করতে হয়, দ্রুত উচ্চারণ করতে হয়, এই যে আপনি ইউটিউব থেকে বা যার থেকে আপনি আলিফটা শিক্ষা নিলেন, আপনি তো তার কাছে অনেক বড় ঋণী হয়ে গেলেন। কথা বলেন। সে আলেমদের থেকে শিক্ষা নিয়েই যদি আলেমদের বিপরীতে কথা বলি, এর চেয়ে বড় নিমক হারাম, এর চেয়ে বড় নাদান, এর চেয়ে বড় মুনাফিক আর পৃথিবীতে আর কেউ হতে পারে? কথা বলেন না কেন? আপনি যেখান থেকে শিখেন, কথা হচ্ছে আপনি আমার কাছে শিখেন সরাসরি। ইউটিউব থেকে আপনি যদি ইউটিউব থেকে শিক্ষা গ্রহণ করে আমার কাছে বলেন, হুজুর আপনার চেয়ে ভালো জানি, আমার প্রশ্ন হচ্ছে ইউটিউবের কোন আলেম আপনাকে শিক্ষা দিয়েছে? কোন মাদ্রাসায় পড়েছে? সে যে মাদ্রাসায় পড়ছে আমিও তো ঠিক ওই মাদ্রাসায় পড়ছি। কথা বলেন না কেন? আপনি ইউটিউব থেকে যে আলেম থেকে শিক্ষা নিলেন, এর মানে হচ্ছে আপনি আমার থেকেই শিক্ষা নিলেন। আপনি একজন আলেম থেকে শিক্ষা নিলেন মানে আপনি 10,000 আলেম থেকে শিক্ষা নিলেন। আপনি একজন আলেম থেকে শিক্ষা নিলেন মানে আপনি গোটা বাংলাদেশের আলেম থেকে শিক্ষা নিলেন। সুতরাং তাকে সম্মান করবেন যেরকম, আমাকেও ঠিক ওই রকমই সম্মান করতে হবে। না না, আপনি তো ইউটিউব থেকে শিক্ষা নিছেন, এর মানে হচ্ছে আপনাকে আমি সম্মান দিতে পারবো না, আমি শুধু তাকেই সম্মান দিব। ভুল কথা। আমার নবী এ কথা কখনোই শিখায় নাই। নবী এ কথা কখনোই বলেন নাই আমি তোমাদের মুআল্লিম, কিন্তু তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে অসম্মান করবে, এই সুযোগ আল্লাহ রাসূল কখনোই দেন নাই, এ কথা বলেনই নাই। আমার রাসূল কোরআন শিক্ষা দিয়েছেন, সাথে সাথে নৈতিকতা শিক্ষা দিয়েছেন। এই কোরআন তোমাদেরকে সবক দিচ্ছে পৃথিবীর কোন মানুষকে, আরে মুসলমান কেন, কাফেরকে অসম্মান করা যাবে না। আরে আওয়াজ করে না। মুসলমান কেন, আলেম তো পরের সাবজেক্টে, একজন মুসলমান কেন কাফেরকে অসম্মান করে কিছু বলার অধিকার তোমার নাই, তোমাদের নাই। কাফেরকে অসম্মান করার অধিকার নাই। আমরা তো সেই অসম্মানের জায়গাটায় হাত বাড়িয়ে দিয়েছি। আমরা মুসলমান, মুসলমানকে অসম্মান করছি। আমরা মুসলমান, আলেমদেরকে অসম্মান করছি, তাদের উপরে আঘাত করছি। আমার রাসূল এই কথা শিক্ষা দেন নাই? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর 2 নম্বর উদ্দেশ্য, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। এর মানে এই নয় আপনি শুধু মুখে মুখে পাঠ করে যাবেন, তারা পাঠ করবে না। কারণ মুখে মুখে পাঠ করা আমি আল্লাহর কাছে কবুল হবে না। এটা তখনই কবুল হবে যখন পাঠের সাথে আমলও নিহিত থাকবে। পাঠও করবেন, আমলও করতে হবে। ভালো নিয়ত নিয়ে তেলাওয়াত করলে, সওয়াবের আশায় তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে 10টা করে নাকি থাকবে, ঠিক, কিন্তু তেলাওয়াত করলেন নিয়তে, আমল করার নিয়ত নয়। আল্লাহ বলছে তেলাওয়াতে ফায়দা আছে, কিন্তু আমলের নিয়তে তেলাওয়াত না করার কারণে এই আমলটা আমার কাছে কবুল হবে না। আমার নবীজি সাহাবীদেরকে শিক্ষা দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। প্রথম শিক্ষা দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটাই সেই কিতাব যার মধ্যে সন্দেহ রাখার কোনো সুযোগ নাই। সুতরাং এই কিতাব যেহেতু শুরু করতেছি, সন্দেহ না রেখে বিশ্বাস রেখে কোরআন পাঠ করতে হবে। এখন থেকে পাঠ শুরু করো, সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করো। এর মানে হচ্ছে কোরআনের আগাগোড়ার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। পরিপূর্ণ ঈমান আনয়নের সাথে, আমলের সাথে, আমল করার উদ্দেশ্যে এই কোরআন পাঠ করতে হবে। তাহলে ব্যক্তির আমল, বান্দার আমল আল্লাহর কাছে গৃহীত হবে। নবীকে পাঠানোর 3 নম্বর উদ্দেশ্য ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন 3 নম্বর উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কি? কোরআন পাঠ। নবীজি নিজেই এসে কোরআন পাঠ করবে। এর আগে একটা কথা বলে নিয়েছিলাম, বোঝার জন্য একটু আবারও বলি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
এই যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, এই পাঠানোর উদ্দেশ্যটা কি নবীর সাথেই খাস, নাকি দুনিয়াতে যারাই নেতৃত্ব দিবে সকলের জন্যই খাস?